দেখো 3 গুণিতক মানে কি, 3 গুণিতক মানে কি, 3 নামতা। দেখো 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিনে 9, এক হবে কেন? ওই যে 3 একে 3, এই তো লিখছি 3 ঘরের নামতা, 3 ঘরের নামতা। আচ্ছা, আর গুণী নিয়োগ, গুণী নিয়োগ এরকম যেটাই বলুক না কেন, ধরো 3 4 5 6 7 এরকম নামতে হবে, ঠিক আছে। আর গুণী নিয়োগ, এই গুণী নিয়োগটা কি, ধরো যদি বলতো যে 30-এর গুণী নিয়োগ, 30-এর গুণী নিয়োগ, ঠিক আছে। তাহলে কিভাবে লিখবো, অন দিয়া সব সংখ্যার সাথে যায়, আমি তাকে শিখেছি এটা না। তারপর কি করতে হবে, তাহলে 30/2 তার মানে কত হয় 15, 3 10 কে 30, ঠিক আছে। এখন দেখো 4 দিয়ে কিন্তু যায় না, তাহলে 4 দিয়ে কি হয়, কত হয়, 4 7 28, তাই কত, এই ভাগশেষ 2 থাকে না, তার মানে এটা কিন্তু হবে না, ভাগশেষ 0 হতে হবে, ওরকম ওরকম বের করবো। এখন 5 দিয়ে যায়, তারপরে আর যায় 6 দিয়ে যায় না, হ্যাঁ লিখছি, তারপরে 7 দিয়ে যায় না, যায় 8 দিয়ে যায়, 9 দিয়ে যায়, 10 দিয়ে যায় আবার। আচ্ছা, তাহলে 30 এর গুণনীয়ক গুলো কি কি, 1 2 3 5 6 10 15 30, ঠিক আছে, এগুলো বুঝতে পারছো। আচ্ছা, এই গেল। তারপরে কি, যৌগিক সংখ্যা ও মৌলিক সংখ্যা। আচ্ছা, এখন কি মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা মানে কি, যে সকল সংখ্যাকে ভাঙানো যায় না, যে সকল সংখ্যাকে ভাঙানো যায় না। তাহলে এরকম সংখ্যা আছে কি, যে ভাঙানো যায় না, এক ছাড়া আর কি আর কোনো সহমৌলিক থাকে না, বুঝতে পারছো। তাহলে কি হবে, 2 3 5 7, 9 হবে না, 11 13, তারপর কত, 17 19 23, তারপরে 27, 3 নং 27, 29 31, তারপরে জানো না, এই 1 থেকে 85 ভিতরে 15টা, ঠিক আছে। 33 33, 3 11 33, হ্যাঁ এইটা 31, এটা 1 থেকে 50-এর ভিতরে 15টা, আর 50 মানে 51 থেকে 100-এর ভিতরে আছে 10টা, মোট 25টা, ঠিক আছে, এইগুলা, হ্যাঁ। আচ্ছা, তারপরে কি, আর বাকি এই যে যৌগিক সংখ্যা, এই যে মৌলিক সংখ্যা বা বাকি যেগুলো সেগুলো যৌগিক সংখ্যা, ঠিক আছে। আর স্বাভাবিক সংখ্যা, ওই যে স্বাভাবিক সংখ্যা বুঝো, 0 এরকম, ঠিক আছে, এইটা। আর পূর্ণ সংখ্যা কি, +0, ঠিক আছে, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, ঠিক আছে। এগুলোর বুঝার আছে, এগুলোর বুঝার আছে, বুঝছো সবাই। আচ্ছা, এগুলো লাগবে, এটা কি বড় ইউ, এটা সার্বিক সেট, এটা কি বলা হয়, ঠিক আছে, সার্বিক সেট।